বাড়িতে আজকে সাদামাটা একটা রান্না করেছিলাম, এই কলা আলু রুই মাছের ঝোল। পুরো সিম্পল রান্না, কোনো মশলা ছাড়াই, কোনো বাটাবাটি এখানে ব্যবহার করব না। কলাটাকে নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তারপর দিকে মাছটাও আমি ভেজে নিয়েছি লাল লাল করে। কলাটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলে জিরে তেজপাতা ফোড়ন দেব, তারপর লাল লাল করে আলুগুলো একটু ভেজে নেব আমি। আর 2-4টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দেব। এ দিয়ে আজকে রান্নাটা হবে। আজকে পুরো সাদামাটা রান্না করব আমি, নুন হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। যা গরম পড়েছে, এখন এরকম পাতলা ঝোল খেতে হবে, কেন তেল মশলা একটু কম খেলে যত খাবেন ততই শরীরের পক্ষে অনেক ভালো। যে পরিমাণ মতন জল দিয়ে 2-4টা টমেটো আমি কেটে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2-4 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে ভেজে রাখা কলাগুলো দিয়ে আমি উপর থেকে ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে 2 চামচ মতন দিয়েছি ভাজা জিরে ধনে। এটা ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আরও 2-3 মিনিট এটাকে রান্না করব। রান্না করলে রেডি হয়ে যাবে আমাদের এই সাদামাটা রুই মাছের কলা আলুর ঝোল। কে কে ভালোবাসে এরকম পাতলা কলা আলুর ঝোল কমেন্ট করে জানিও। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো করতে ভুলো না। তো রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই জানিও।